তো এটাই বটে 12টা একটা রোদটা, আর এই সময়টা আমার কোচিং থাকে না, লাইব্রেরি থাকে, আর আমি এই সময়টাই আসি। রোদের অবস্থা দেখতে পাচ্ছ, মানে অবস্থা খারাপ হয়ে যায়। রোদটা মানে এমন আছে, যদি বাইক নিয়ে কোথাও ট্রাফিক ভাসে যায় তো অবস্থা খারাপ হয়ে যাবে। এখন সে আমি চান করে আছি না, ততটা আমার অতটা বুঝাচ্ছি না, এই রোদটা গরমটা অতটা বুঝতে পারছি না, নাহলে অবস্থা খারাপ হয়ে যায়। আর আরও কখন প্রবলেম হয়, যখন সেই কিছুদিন আগে যখন ট্রেনিং করে আসছিল এই 10:30টার সময়, তারপর আসি নিয়ে লাইব্রেরি নাহলে কোচিং যেতেছিলি, তখন একটু অসুবিধা ছিল যেহেতু গরমটার জন্য। আর এই টুর্নামেন্টে আসার পর কদিন মানে 7 দিনের মতন রোদে বেরা বন্ধ ছিল, কারণ ঘর থেকে বেরাইনি, কোথায় যাব। আর এই কাল পরশু থেকে আরও স্টার্ট হয়ে যাবে, লাইব্রেরি থাকবে, কোচিং থাকবে। আর ট্রেনিংগুলো তো একটা আছে, সকালে জিম যাই আর বিকালে কেটে যায়, ওই সময় কোনো অসুবিধা হয় না, কিন্তু এই লাইব্রেরি কোচিংটাই একটু প্রবলেম হয়ে যায়। তো আমি আবার ঘর ঢুকি নিলে কালো তো আছি, আরও বেশি এখনই ধুরতে দেখাতে যাবো, আরও বেশি কালো হয়ে যাবো। তো চলো ঘরে যাই কথা বলছি। তো এখন একটা ভিডিও শর্ট নিতেছিলি, হ্যাঁ মানে এই জ্যোতির্ময়কে আমি বললি যে একটু ক্যামেরাটা ধর, আর এই মানে শর্ট নিতেছিল ভিডিওটা। তো নাইকম আমি ওখানে মধ্যে পোজ দিলি 9 থেকে 10 বার, মানে কোন রকমের পারফেক্ট দিতে পারছি না, ওকে আমি বারবার দেখাচ্ছি, মানে কতটা মানে এর মাথাটা মোটা বুদ্ধি, আর বারবার একে আমি দেখাচ্ছি ওকে, তারপর আমি দেখাই দিলি, তারপর আমি মানে ফ্রেমটা ওকে দেখাই দিলি যে এতটা আসবে, এটা আসবে, এটা আসবে, বারবার একই সেম ভুল করছিল, মানে কি বলবো, বহুত ডেঞ্জার ছিল তুই। তাও বলবো না, আর সায়ন মানে ক্যামেরা সম্পর্কে অনেকটাই নলেজ হয়ে গেলো, যতটুকু আমার আছে তা মানে কিছু হয়ে গেছে। আমারও বলবো না যে অনেক বেশি নলেজ আছে, পারি ওই টুকটাক মানে করতে করতে শিখলি যেটা, তো হালকা ফুলকা এত নলেজ এসে গেছে যে কোন অ্যাঙ্গেল থেকে লিয়া ভালো, কোনটা মানে কেমন লাইটিংটা লিয়া ভালো জানে, কিন্তু এখন একটু ভুল করতেছিল। এর আগে আমার ভিডিওগুলোর মধ্যে যেগুলো আছে, যে ভিডিওগুলো দেখবে যে কেউ ধরে আছে এরকম ভিডিও আছে না, ওগুলো হয়তো জ্যোতির্ময় ধরে থাকে, নাহলে সায়ন ধরে থাকে। সায়ন একটু যাচ্ছে, একটু বেশি বুদ্ধি আছে, তো ও ঠিকঠাক নিয়ে থাকে। একটু গোলমাল করলো আজকে। আর যখন থেকে আমার স্ট্যান্ডটা হারাইছে, তখন থেকে আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করতে পারছি না, হয়তো যাদেরকে ধরাইনি, নাহলে আমি নিজে থেকে করছি, একটু অসুবিধা হচ্ছে স্ট্যান্ডটা ছাড়া। আর যেটা বলছিলি যে এই সময়টাই আমি থাকি লাইব্রেরি নাহলে কলেজে, আর যাওয়া আসা মানে এমনি নর্মাল দিনে যাওয়া আসা একটু মানে রোজ যে সময় প্রবলেম হয়ে যায়। অতদিন ঠান্ডার সময় চলছিল তো কোনো অসুবিধা হতে ছিল না, এবার গরমের সময় মেন মানে স্ট্রাগলটা করতে হবে। আরও কখন অসুবিধা হয়ে যায় না, যখন কোনো ট্রাফিকে ফাঁসে যায়, আর ট্রাফিক ফাঁসলি মানে 5-6 মিনিট তো মানে বটেই, মানে এত ভিড় হয়ে যায় মানে বাজারটাই পুরুলিয়া, তো রোজ অসুবিধা হয়ে যায়। আর মানে যদি আমি লাইব্রেরি ঢুকে গেলি তাহলে ওখানে অসুবিধা নেই, ওখানে একদম পুরো মাহলটা পুরো ঠান্ডা থাকে। কোনোদিন আমি লাইব্রেরির একটা ব্লগ বানাবো, দেখবে লাইব্রেরিটা আমাদের কেমন আছে, পুরুলিয়ার ডিস্ট্রিক্ট লাইব্রেরি। আর যদি কোনোদিন কোচিং যাই তো কোচিংয়েও অসুবিধা হয় না, ওখানে এসি চলে নাহলে ফ্যান চলে, কিছু একটা মানে ঠান্ডা পরিবেশ থাকে, ওই অসুবিধা হয়, বাইরে বেরাইনি। আগেবারেই মনে আছে, মানে আগের বছর মানে যখন গরমটা পড়েছিল, তখন এমন গরমটা বাড়িয়ে গিয়েছিলো যে সরকার থেকে মানে নিউজে তারপরে পাড়ায় পাড়ায় অ্যানাউন্স করতেছিল যে 11টা থেকে 3টা পর্যন্ত কেউ ঘর থেকে বেরোয় না, মানে এরকম গরমটা পড়েছিল। সেই সময় আমরা কোচিং গেছি, কোচিং আমাদের ছুটি ছিল না, আমি আর ওই দিদিটি ছিল না যার সাথে আমার আগের ভিডিওর আছে, পায়েল দি, ও জাতি কোচিং, তো ওই গরমটা আমরা জাতি। এবার বিল্ডিংটা আমাদের যে কোচিংয়ের বিল্ডিংটা আছে ওটা কাঁচের বিল্ডিং ছিল, তো রোদটা যেমন মারতো না, যখন বেরাবার সময় রুমগুলোর মধ্যে ঠান্ডা থাকতো, কিন্তু ওই বেরাবার সময় যে রোদটা মারতো মানে বহুত ডেঞ্জার রোদ মারতো। এক তো 5তলা বিল্ডিং, রোদটা একটু বেশি পড়বে, তো বহুত অসুবিধা আছে। কিন্তু আমরা গেছি, এমনকি এমনিও জার্নি করেছি বাইকে, ওই গরমটার মধ্যে একটু অসুবিধা হতো, চোখ নাক জ্বালা করতো, কিন্তু করেছি। তো চলো তাহলে চান টান হয়ে গেছে, সকালে জিম গেছিলি, জিম থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে। আর একটু আজকে লেট হয়ে গেলো, কারণ একটু আজকে পূজা করলে একটু এইসব জিনিস মানে আমি অতটা বলি নেই, আর মানে অতটা সব করতে নেই। মানে দেখবে অনেকে থাকে যে অনেক বেশি ইনস্টাতে স্টোরি দিয়ে দেয়, ফেসবুকে স্টোরি দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দেয় ঠাকুরের, আর অ্যাকচুয়ালি যখন যাই দেখবে তখন ওদের অত পূজা পাশে ওদের মন থাকে না, কোনোই থাকে না, ওরা শুধুমাত্র একটু বাইরে থেকে শো করে। আমি আমার এমনও বন্ধু আছে যারা অনেক মানে ধর্মিষ্ঠে অনেক বেশি পূজা পাশা করে, কিন্তু অত স্টোরি দেয় নেই, মানে করে যারা করে ওরা শো অফ করে না, আর যারা শো অফ করে ওরা অতটা করে না। এই জিনিসটা আমি অনেকটা লক্ষ্য করেছি, তো সব জিনিসটা সত্যি ভালো লাগে না। তো চলো আজ লেট যখন হয়ে গেল, এখন কটা বাজে, 1টা বাজে গেছে, এখন খাবারও খাওয়া হয়ে গেছে আমার, তো এখন আমি পড়তে বসি, পড়া কমপ্লিট করলি তারপর দেখা করছি। আর আমার কিছুগুলো ভিডিও দিয়ে ইয়াকে সেই ঘুমের ঘরে দেখা যায়, কারণ হচ্ছে এই রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা দিল, ইয়ার এখন কোনো পড়াশোনা না, এখন 11-এ উঠে গেছে, পরীক্ষা দিয়েছে মানে 11-এ উঠে গেছে, ফেল অনেক উচিত করে, করতেও পারে, ওইটা আলাদা ব্যাপার। তো মানে এখন ইয়ার পুরো ফাঁকা টাইম, ওই জন্যই সবসময় ঘুমাতে থাকে। এখন ইয়ার কাজ একটাই আছে যে কম্পিউটারে ভর্তি হয়েছে, কম্পিউটার যাই, ক্লাব যাবে, আজ থেকে হয়তো আজ থেকে ক্লাব যাবি না, আজ থেকে হয়তো ক্লাব যাবে,
আর ইয়ার সেরকম কোনো কাজ নেই। তো চলো আমি পড়তে বসি। আমার তো 11-এর সময়টা পেরে গেছে, কিন্তু 11 আমার সময়টা বহুত মানে ভালো বেরিয়েছিল। সত্যি বলছি, সে বলে না 11-এ সবার পাখা বেরিয়েছে, তো পাখা বেরিয়েছিল আমারও, আমিও ভালো ফুর্তি করেছি এখন ইয়ার সময়টা। তো চলো পড়াশোনাটা করি। এই কদিনটাই শুধু এই ঘর আর ও ঘরে ঘুরে বলেছি, মানে কোনো সময় এই ঘরে পড়ছি, কোনো সময় ওই ঘরে পড়ছি, কোনো সময় এই ঘরে বসে থাকছি, কোনো সময় এই ঘরে বসে থাকছি, বাস। তার বেশি আমি বেরাতেও পারি নাই আর বেরাইও নাই। আর যা বেরাইছি ওই তো বলছি, ওই আমার ক্লাবের দিদি দাদারাও আসছিল, ওদের সাথেই বেরাইছি যেটুকু, ওই যদি একটু বেরাইছি, তো বাদ বাকি আর বেরাতে পারিনি। এখন তো আমি আমার বাইকটাও চালাচ্ছি, আর যেদিন আমি ওই 2 দিন আগে মানে বাইকটা প্রথমে অনেক দিন পর বের করলি, আর মানে যে ফুর্তিটা লাগছিল আমি বেশি নাই, হালকা রাউন্ড মারালি নামেদপাড়া, নামেদপাড়া থেকে রথতলা থেকে ওভারব্রিজ থেকে আমাদের ঘর, মানে ওই রাউন্ডটা মনে হলো যে আমি কি নেই করছি, কোন জিনিসটা আমি অত মিস করছিলাম এই জিনিসটা। তো মানে ভালো লাগলো গাড়ি চালাই, আর এখন নর্মাল হয়ে গেলো জিনিসটা গাড়ি চালাটা। তো ওইটাই যেটা আমাদের কাছে এখন আছে, ওটা আমরা অতটা ভ্যালু দিই আমরা আমাদের কাছে, যেমন এই সময়টাকে দিনে আমরা ভ্যালু, তারপর অনেক কিছু যেটা আমাদের কাছে এখন বর্তমানে আছে, কিন্তু যখন আমাদের কাছে থাকে না তখন আমরা ওইটার আহমিয়তটা, ওইটা মানে কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কতটা আমাদের ভালো, ওটা আমরা পরে বুঝতে পারি। যেমন গাড়িটা আমি বুঝতে পারলি, গাড়িটা এখন এইটা আজ পর্যন্ত মা খালি গাড়িটা কোনো ধোকা দেয়নি, একবার দিয়েছিল, ওটাও মানে আমার দোষে, কিন্তু ধোকা দেয়নি। তো মিস করছিলি গাড়িটাকে, চালাতে পারছিলাম এটা। তো এখন বাজে গেছে 3টা, আর আমার সব কাজই হয়ে গেছে, মানে খাবার দাবারও হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, এখন আর কোনো কাজ পড়ে নাই। একটু যদি ফোন ঘাঁটি, তো এখন 10-15 মিনিটের মতন ফোন ঘাঁটবো, তারপর আরও পড়তে বসে যাবো, কারণ কোনো কাজের পড়ে নাই। তাহলে আমার যদি রাতের পড়াটা একটু আগায় থাকে তো আমার সুবিধা হবে। তো পড়ি। এখন ঘরে কেউ নাই, সায়ন আছে ক্যামেরাটা ধরে আছে, মা গেল মিটিং না কি আছে মায়ের, এখন সেই সামনে ভোট আসছে না, তখন মিটিং চলছে, মা বাবা দুজনেই গেছে, আর ঘরে কেউ নাই। ওই ঘরটা লাগাই লুগুই আমি এখানে এখানে বসে পড়ছি। টাইম হয়ে গেল, এবার আমাকে রেডি হতে হবে ক্লাবের জন্য, যা পড়ার পড়ে নিয়েছি, আর এখন কোনো পড়া পড়ি না। এবার যাই, মুখ হাত পা ধুই, ফ্রেশ হই, রেডি হতে হবে। Keep these rough days off my mind. Leave these rough days far behind. You see them change. They're leaving every which way. These are strange times, and I'd like you by my side. Keep these rough days off my mind. তো 5টা বাজে গেছে, আর ক্লাবের টাইমে হচ্ছে 5টা। এখন কি হয়েছে নিয়ম ক্লাবের, যে 5:10 যদি বাজে গেছে তাহলে আর ক্লাবে ঢুকতে দেয়নি। আর এতদিন পর যাই আমি পানিশমেন্ট নেওয়ার তো ইচ্ছা নাই, তো আমি রেডি হয়ে গেছি, শুধু আমার ড্রেসটা নেবো আর বেরিয়ে যাবো। তো মনে হয় 5টা 5 বেজে গেছে, তো বেশি দেরি না করে চলো ক্লাব যাই।